আজকে মুরগির বয়স হলো 19 দিন। তো 19 দিন বয়স, বডি ওয়েট 850 গ্রাম প্লাস। তো ভালোভাবে কাজ করলে পর মুরগি বডি ওয়েটটা ভালোই হয়। অনেকে বলে যে বডি ওয়েট এত হয় না, ফল মারে, ইকোলাই লাগে বেশি। ইকোলাইয়ের চিকিৎসা ভালো করলে পরে কোনো সমস্যা হয় না। তো ইকোলাই মেন হচ্ছে কি ইকোলাইয়ের চিকিৎসা। ইকোলাইটা ঠিক মতন তুতে ভিনিগার খাওয়াতে হবে, তাহলে ইকোলাই আর লাগবে না। আমি আর একটা ভিডিও তুতে ভিনিগার কী করে বানাতে হয় ওটা দেখা আছি। তো তুতে ভিনিগারটা হচ্ছে যে মেন ইকোলাইয়ের ওষুধ। যদি তুতে ভিনিগার ওষুধ ওটা যদি কেউ না খাওয়ায় তাহলে পরে ইকোলাই কাটবে না সহজে। অনেকে ভাববে যে তুতে ভিনিগার এবার কীরকম মেডিসিন, কিন্তু এটা ভুল। তুতে ভিনিগারটা সবচেয়ে মেন। ওই ইকোলাইয়ের আছে মেন ওষুধ হচ্ছে তুতে ভিনিগার। আজকে মর্টিলিটি হয়েছে টোটাল 2%। 19 দিনই মর্টিলিটি 2%। শীত এখনকার শীতের সময়, ঠান্ডা গরম আসছে, সেই জন্য পাখিরা একটু মানে জ্বর হচ্ছে। আবহাওয়া ঠিক নেই তো, কখনো গরম কখনো ঠান্ডা, সেই কারণে মুরগিটা একটু ছোটো বড়ো আছে। এই জন্য ম্যাশ কোনো সময় ম্যাশ টান দিয়ে খাওয়ায় না, কারণ ম্যাশ অনেক চাষিরা ম্যাশ দেখি টান দিয়ে খাওয়ায়, মানে ফিট টান করে খাওয়ায়। আমি ম্যাশ দেখেছেন আবার ভরে দিয়েছি যাতে কোনো সময় টান না থাকে ম্যাশ। আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ভিডিওটা। মুরগিগুলো দেখেন কত সুন্দর হয়েছে, 19 দিন বয়স। অনেকে খামারি ভাইরা চাষ করতে যে লস খাই, যে পোলট্রির চাষে লাভ নেই, ওটা আছে নিজের দোষে লস হয়। কারণ কাজ যদি ঠিকমতো করা হয় তাহলে লস হয় না, আর যদি কাজ ঠিকমতো করি তাহলে লস কোনো কারণেই হবে না। আর আমি যদি সারাদিন ঘুরে বেড়াই, কাজ যদি না করি, তাহলে পরে তো লস হবেই পোলট্রির চাষে। তো সেই জন্যই বলছি সমস্ত খামারি ভাইদের ঠিকমতো কাজ করো, তাহলে পোলট্রির চাষটা খুব ভালো হবে। আজকে 19 দিন বয়সে দেখো আমার মুরগির বডি আমি একটা ভিডিও করলে বলবে যে একটা মুরগির চেহারা দেখাচ্ছে। এই দেখো সমস্ত মুরগির দেখাচ্ছি আমি চেহারাগুলো। দেখতে পাচ্ছ একই রকম বডি গেট আপ। এই দেখো যেখানে যাবো সেখানে মুরগির একই রকম চেহারাও দেখতে পাবে। কারণ অনেকে ভাবে যে ফার্মার মিথ্যে কথা বলছে, আমি মিথ্যে কথা বলবো না। কারণ 19 দিন বয়স আজকে মুরগির দেখলে বুঝতে পারে সবাই যে 19 দিন বয়সের মুরগির চেহারা। কাজ না করলে কোনো সময় মুরগি ভালো হবে না, এটা সবসময় মনে রাখবে। টাইম মতন লেটার ঠিক রাখতে হবে, মানে যে কাঠের গুঁড়ো এবং চিটে এগুলো যত্ন করে রাখতে হবে, না হলে পরে ও মুরগি খারাপ হবেই। দেখা যাচ্ছে মুরগি এই দেখো কত সুন্দর খাবার হয়ে যাচ্ছে এটা। মুরগি সবসময় যত্ন করে না রাখলে পরে ভালো হয় না, কাজও মন লাগে না। ফার্মে যদি মুরগি বাচ্চা ভালো থাকে, প্রথম থেকে যদি ভালো থাকতে কাজ করতে ইচ্ছা করে এবং মনের মধ্যে সব কিছুই ভালো লাগে। আর যদি মুরগি খারাপ হয়, কোম্পানির কাছেও খারাপ, নিজের কাছেও খারাপ, সবসময় মনটা খারাপের মধ্যেই থাকে। তাই এই জন্য বলছি সমস্ত খামারি ভাইদের বলছি যে ঠিকমতো কাজ করবো, তাহলে পরে কোনো অসুবিধা হবে না। পোলট্রি মুরগি খুব যথেষ্ট ভালো হবে। এই পোলট্রি মুরগির মেন রোগই হচ্ছে নাড়িতে ঘা হওয়া, ইকোলাই। এইটা আমি একটা জিনিস দেখাবো, যে আমি কালকে একটা ওষুধ খাওয়াইছি। সেই ওষুধটা হচ্ছে খাওয়ানোর পর দেখেন নীল পায়খানা করছে, মানে পায়খানা ওদের
যেগুলো নারকি ঘাস সেগুলো এরকমই পায়খানা হবে। দেখাচ্ছি আমি, এ দেখেন এই যে পায়খানাটা, এই যে পায়খানাটা দেখেছেন, এটা হচ্ছে নারকি ঘা বলে এই কারণে পায়খানা এরকম হচ্ছে। তো এই নারী খাওয়ার ওষুধ আছে, নারী ঘাড় ওষুধ একটা আছে, সেটা আমি দেখাবো ভিডিওর মাধ্যমে দেখাবো। নারী ঘাড় ওষুধটা কখন খাওয়াতে হয়, কীভাবে খাওয়াতে হয় সেটা দেখাবো আমি। হ্যাঁ।